ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা 9-10 টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে? 7th পে কমিশন কার্যকর হবে 2027-এর শুরু থেকেই। 20% ডিএ বাড়লো, 18% ছিল, আর নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর মাস থেকে। তো নিউ স্যালারি কী হবে? নতুন চাকরিজীবীদের বেতন সঙ্গে পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, A to Z দেখাবো। গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, তো দেখে নেওয়া যাক। শুরুতে আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে স্যালারি কী হবে, নতুন স্যালারি। তারপর আমি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি দেখাচ্ছি। বেসিক 33,400, শুরুতেই চাকরির শুরুতে 33,400, প্রতি বছর 3% হারে বাড়বে, প্রতি বছর বাড়বে। ডিএ 20 নতুন, 18 ছিল, টোটাল 38% পাওয়া যাবে অক্টোবর থেকে। তো বেসিকের 38% টাকাটা হচ্ছে 12,692 টাকা। তো মনে রাখতে হবে, সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন বেসিক প্রতি বছর বাড়বে, তারপর ডিএ কিন্তু সরকার দেবে তারপরেই বাড়বে, হ্যাঁ, কিন্তু এটা বেসিকটা নির্দিষ্ট নিয়মেই প্রতি বছর বাড়বে, আর এটা ঘোষণা হবে, তারপর এর স্যালারি বাড়বে। ক্লিয়ার? তো এবার হচ্ছে এইচআরএ 12%, এটাও বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স আর কি, 4,008 টাকা। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা গ্রস স্যালারি। বেসিক, ডিএ, এইচআরএ সব কিছু মিলে, উপরে বেসিক, এই যে বেসিক, ডিএ, এইচআরএ, এমএ সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 50,600 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, ডিডাকশন হবে পিট্যাক্স, সার্ভিস চার্জ ডিডাকশন হবে 200 টাকা, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 50,400 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাওয়া যাবে। তো যারা নতুন চাকরি পাবে তারা চাকরির শুরুতে প্রথম মাসের স্যালারি কিন্তু এটাই পাবে, 50,400 টাকা। তো নতুনদের যদি এটা বেতন হয় 38% ডিএ নিয়ে, তাহলে পুরনোদের কী হবে? তো অবশ্যই বেশি হবে। নতুনদেরই যদি এটা হয়, তো পুরনো চাকরি যদি বেতন হবে, কীভাবে হবে তাহলে? শুধু বেসিকটা বার করলেই হয়ে গেল। তো এই যে বেসিক প্রতি বছর 3% হারে বাড়ে, তো নতুনদের বেসিক এটা। তো পুরনো চাকরিজীবী কেউ আছে 7 বছর, কেউ 8 বছর, 10 বছর, 15 বছর, একজন একরকম। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে, কারণ প্রতি বছর তো 3% হারে বাড়ছে, তো এই মুহূর্তে যে বেসিকটা সেটা, আর এই 38%, মানে বেসিকের 38% করলেই বেরিয়ে যাবে টোটাল কত টাকা বাড়লো। তো যত বেশি বেসিক তত বেশি স্যালারি। তো যেমন 33,400 নতুনদের ক্ষেত্রে, এটার 38% করলে টাকাটা হচ্ছে 12,692 টাকা। তো টোটাল স্যালারি দেখালাম এটা, তো নিশ্চয়ই পুরনোদের বেশি হবে। তো যেভাবে দেখালাম সেভাবেই। এবার আসি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। তো কিভাবে? পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। এই যে এখানে যে একদম সেট করে দেওয়া আছে, এটা কিন্তু সিক্স পে কমিশন রোপা 2019 অনুযায়ী। এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে সেভাবেই কিন্তু যতক্ষণ না 7th পে কমিশন আসে এই অনুযায়ী টাকাটা পাবে। তো এখানে আমি দেখাচ্ছি মাদ্রাসার 9-10 টিচার্সদের বেসিক যে শুরুতে কত, এই যে 33,400 না, 6-এর মতোই 7th-এ আসবে। আমি দেখাচ্ছি 7th পে কমিশন সম্ভাব্য স্যালারি। তো এই যে 33,400, এই ঘরটা হচ্ছে, এটা কিন্তু 6 পে কমিশন, 6 থেকে তো এবার 7 আসবে। এই যে 33,400, এই শাড়িটা হচ্ছে মাদ্রাসার 9-10 টিচার্সদের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? তো শুরুতে, এই যে শুরুতে 33,400 বললাম না, প্রতি বছর 3% বাড়ে, এই যে সেট করে দেওয়া আছে। তো যতক্ষণ না 7th পে কমিশন আসে ততক্ষণ যারা নতুন 33,400 পাবে। তারপর প্রতি বছর 3% হারে বাড়ে বললাম না। তো এক্ষেত্রে যার যত চাকরির বয়স, মানে যত বছর চাকরি করবে তত বছর 3% বাড়তে 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 বাড়তে। তো এই যে কেউ যদি 3 বছর চাকরি করে তাহলে এই নাম্বার ঘর, কেউ যদি 4 বছর, যত বছর করে সেই শাড়ির নাম্বারটা পাবে। তো এই যে বাড়ছে, কন্টিনিউ বাড়ছে। তো এইভাবে বাড়তে বাড়তে একটা লম্বা একটা তালিকা আসবে, মোটামুটি 33 বছরের মতো। এই যে পুরোটা দেখালাম, 33 বছরের মতো একটা লম্বা একটা শাড়ি আসবে। তো এক্ষেত্রে যার যত চাকরির বয়স, এখানে যে সিরিয়ালগুলো দেওয়া আছে, তো সেই শাড়িটা পাবে। তো শুরুতে 33,400, কিন্তু বাড়ছে, প্রতি বছর বাড়ছে 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 বাড়ছে। ক্লিয়ার? তো এবার এরকমই একটা 7th পে কমিশনে আসবে।
তো কীভাবে আসবে? চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এই যে শুরুতে 33,400 এটার সাথে গুণ হবে। তাহলে আমি দেখাচ্ছি। ফিফথ পে কমিশনে কত ছিল? 12,750 ছিল 19-এর। 1 লাফে আসলো কত? 33,400। এটা কিন্তু এই যে ওল্ড এন্ট্রি, যে ওল্ড এন্ট্রিটা, এই যে ওল্ড এন্ট্রি, এই যে ওল্ড এন্ট্রিটা আছে না, ওল্ড এন্ট্রির লাইনটা এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম বেসিক আছে। তো এই ওল্ড এন্ট্রির যে বেসিকটা আছে এটা কিন্তু ফিফথ পে কমিশন, 5 থেকে 6 এসেছে রাজ্যে, এবার 6 থেকে 7 আসবে। তখন 1 লাফে আসলো 33,400, তারপর প্রতি বছর বাড়ছে না, একদম সেট করে দিয়েছে সরকার, এরকমই একদম সেট করে দেবে। তো এই যে এবার 6 থেকে 7 আসবে, তো এই যে 12,750 থেকে 1 লাফে আসলো 33,400, তখন গুণ হয়েছিল 2.57, এই যে 2.57 গুণ হয়েছিল। বাকি অংশটা যে দেখাচ্ছে না, ওটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে 5 থেকে যখন 6 আসে, তো এবার 6 থেকে 7 আসবে। এবার কেন্দ্র রাজ্য কিন্তু এক সরকার, এবার কেন্দ্রেও কিন্তু কেন্দ্রেও 7 থেকে 8 আসবে, আর রাজ্যে 6 থেকে 7 আসবে। কেন্দ্রে একটা বেশি আছে, কেন্দ্রেও যখন 6 থেকে 7 পে কমিশন আসে সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো এবার তো এদিকে 5 থেকেও 6, 1 লাফে যে 12,750 থেকে 33,400, মানে 6-এর শুরুতে। তো সম্ভাবনা আছে এবারও 2.57, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু কীভাবে হয় সম্ভাবনা, আনুমানিক স্যালারি আমি দেখাচ্ছি। তাহলে 2.57 যদি গুণ হয় চাকরির শুরুতে, এই যে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি 33,400 সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, গুণই হবে। তো গুণ করলে সংখ্যাটা কিন্তু এমনি বেড়ে যাচ্ছে। যদি 2.57 গুণ হয় তাহলে নতুন বেসিক হবে 19-এর 85,838, শুরুতে ডিএ 0, কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর ডিএ আবার অ্যাড হয়ে যাবে। এইচআরে 12%, কারণ নতুন রূপে স্যালারি আসবে, তো এইচআরে 12% এখন যেটা আছে সেটাই সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর, কিন্তু এগুলো তো থাকবেই, ডিএ এইচআর এগুলো থাকবেই। শুরুতে ডিএ না থাকলেও কিন্তু এইচআরে তো থাকবেই। তো 12% যদি থাকে তাহলে 10,300 টাকা। এমএ এখন যেটা আছে সেটাই, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 96,638 টাকা। পিট্যাক্স 200 কাটবে, সম্ভাব্য স্যালারি মানে ইনহ্যান্ড স্যালারি কেটে ছেটে গ্রস স্যালারি থেকে কত 96,438 টাকা। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনের নতুনদের, যারা নতুন চাকরি পাবে, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। কিন্তু বিষয় হলো গুণ, ফিটমেন্ট ফ্যাক্টর তো হবেই, যদি হয় এটা মানে আগের মতোই যদি হয় তাহলে কিন্তু এই স্যালারি এই 33,400 সাথেই গুণ হবে। গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাবে, তারপর তো বাকি অংশগুলো থাকছেই। শুরুতে ডিএ হয়তো শূন্য, কিন্তু কিছুদিন পর তো অ্যাড হবে ডিএ, এইচআরএ, এমএ। মোট কথা এখন যা বেতন তার থেকে অনেক বাড়বে, 7 পে কমিশনে অনেক বাড়বে। ঠিক আছে, এটা হলো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাব্য স্যালারি। তো নতুনদের যদি 2.57 হয়, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, কত দেবে এখন, কিন্তু সম্ভাবনা আছে। তো তাহলে নতুন বেসিক হবে 85,838। তাহলে পুরনোদের কী হবে? নতুন চাকরিজীবীদের বেতন দেখালাম সম্ভাব্য স্যালারি, পুরনোদের নিশ্চয়ই বেশি হবে। তো সেক্ষেত্রে কী হবে? এই যে 33,400 এটা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, কারণ 6-এর মতো তো 7-তে আসবে, তো 85,000 সামথিং তখন এখানে থাকবে, নতুনরা পাবে, নতুন বেসিক পাবে নতুন চাকরিজীবীরা। তো 6 যেমন প্রতি বছর বাড়ছে না, তো এরকম তখন 85,000 সামথিং থাকবে শুরুতে, তারপর প্রতি বছর 3% হারে বাড়তে থাকবে। এক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী, কত বছর চাকরি, 5 বছর হলে 5 নাম্বার ঘর, 6 বছরে 6 নাম্বার ঘর বেসিকটা পাবে, 7 বছর 7 নাম্বার ঘর। এক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই ঘরটা বেসিকটা পাবে। তো শুরুতেই যদি 85,000 হয়, তো যত বছর যাবে তত বছর বাড়তে থাকবে। যেমন 6 পে কমিশনের শুরুতে নতুনরা কত পাচ্ছে? 33,400। যারা পুরনো চাকরিজীবী তাদের কি বেসিক 33,400? মোটেও না, কারণ প্রতি বছর তো 3% বাড়তে থাকবে। তো যত বছর চাকরি হবে তত বছর বাড়তে থাকবে। এখানে ঘরগুলো একদম সেট করে দেবে, 6 পে কমিশনের মতো একদম সেট করে দেবে, যত বছর যাবে বাড়তে থাকবে। তো এরকমই 7 পে কমিশনে একটা আসবে,
যদি 2.57 হয়, কিন্তু যাই হোক এই চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এটার সাথেই গুণ হবে, তখন এটা ওল্ড ইন্ডিয়াতে চলে যাবে আর নতুন আসবে এখানে, তারপর প্রতি বছর বাড়বে। পুরনোদের ক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই শাড়ির বেসিকটা, বাকি যে অংশগুলো সবাই পাচ্ছে সমান, যেভাবে হিসাব দেখালাম সেভাবেই। তো এই হলো ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সম্ভাব্য স্যালারি। তো এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হয়, কিন্তু যাই হোক স্যালারি প্রচুর বাড়বে 7th পে কমিশনে। এখন 2.57ই হোক বা এর থেকে বেশি হোক বা এর থেকে কমই হোক, স্যালারি কিন্তু প্রচুর বাড়ছে 7th পে কমিশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।